আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে তৈরি করব গরুর মাংসের তেহারি। তো তেহারি রান্না করার জন্য যেই উপকরণগুলো লাগছে সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে, তারপর আমি রান্নায় চলে যাব। তো প্রথমে লাগছে পোলার চাল আধা কেজির একটু কম আছে, আর এখানে আছে গরু মাংস 1.5 কেজির মতো গরু মাংস হাড় ছাড়া নিয়েছি। আর এখানে আছে 2টা আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এটা আমি ভাজবো না, ভেজে নেওয়াটা ভালো, কিন্তু আমার ভাজা ছাড়াটাই আজকে রান্না করব। তারপরে এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি পাটায় বাটতে ভুলে গিয়েছিলাম, তো এখন তাড়াহুড়োর মধ্যে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আছে আদা রসুন একসাথে পেস্ট। আর এখানে কয়েকটা উপকরণ মিলিয়ে আমি মশলাটা পাটায় বেটে নিয়েছি। এখানে আছে জিরা, দারুচিনি, এলাচ, তারপরে জায়ফল, জয়ত্রী, পোস্তা দানা আর 4-5টা বাদাম এখানে আমি একসাথে বেটে নিয়েছি, যাতে আলাদা আলাদা করে বাটলে সেটা আবার একটুখানি বেশি সময় লাগে, এর জন্য আমি একত্রিতভাবে বেটে নিয়েছি। আর এখানে শুকনোভাবে রাখা আছে। এখানে প্রথমে পেঁয়াজ, এটা বেরেস্তা করব। আর এই যে কাঁচামরিচ, লবণ, গোলমরিচের গুঁড়ো, এটা গোলমরিচ, এই লাল মরিচের যেটা আমরা খাই সেটা গুঁড়ো, আর আলু বোখারা 2টা, কয়েকটা কিশমিশ, তো 2টা তেজপাতা। এখানে গোলমরিচ গুঁড়োটা নিয়েছি বিদায় এখানে এই গোলমরিচটা আনামটা কম নিয়েছি। আর দারুচিনি 3 পিস, আর এখানে 3 পিস আছে এলাচ। তো এগুলো দিয়েই আমি এখন গরু মাংসটাকে রান্না করব। ও তার সাথে আছে একটু টমেটো কেচাপ, এখান থেকে 1 চামচ পরিমাণ নেব। আর এখানে আছে ফ্লেভারের জন্য কেওড়া জল, এখানে আছে গোলাপ জল। তো মিঠা আতরটা দেয়, এটা অপশনাবল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে নাই। আমি দিব না, আমি স্কিপ করে যাব। তো এখন চলেন আমরা রান্নাটা শুরু করি। এখন আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি, এখন বেরেস্তা করে নিব। আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। এখন পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নেব আমি। এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা করে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো উঠাবো না, এটা কড়াইতেই থাকবে। এই অবস্থায় আমি পানি দিয়ে সব মশলা দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, আমি একটু সামান্য পানি দিয়ে নেব। এক কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ পেস্টটা, সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আর আদা রসুন পেস্টটা দিচ্ছি আমি 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ দিচ্ছি। এখন আমি এটাকে আর বাদ বাকি মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন দিব 1 চামচ টমেটো কেচাপ, আর 1 চামচের একটু বেশি দিব, 1.5 চামচ পরিমাণের সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি।
আর এখানে যে উপকরণগুলো দেখিয়েছিলাম এগুলো সব এখন একবারই দিয়ে দিব। একটা একটা করে দেওয়ার দরকার নেই, সবই এখন এই যে দিয়ে দিলাম একসাথেই। দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। তেলটা ছেড়ে আসলে তারপর আমরা মাংসটা ছেড়ে দেব। মশলা কষানোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে। আর আমি অফ ক্যামেরায় একটুখানি দিয়েছিলাম, মরিচের ফাঁকিটা দিয়েছি আর একটুখানি, কারণ আমার সাদা সাদা তেহারিটা ভালো লাগে না, একটু কাঁচি টাইপের কালারটা হলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এখানে একটু ওই অফ ক্যামেরা আমি মরিচের ফাঁকির সাথে একটুখানি দিয়ে দিয়েছিলাম এই টক দই, অল্প একটু 1 চামচের মধ্যে। এটা আমি আর দেখাইনি। এখন আমি মাংসটা ছেড়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষানোর জন্য একটু ঢেকে রেখে দিব। ভালো করে কষে যখন পানিটা ছেড়ে দিবে, তেলটা ছেড়ে দিবে, পানিটা শুকিয়ে যে তেলটা ছেড়ে দিবে, তখন আমি হালকা একটু পানি দিয়ে মাংসটা নরম হওয়ার জন্য রেখে দিব ঢেকে। দেখেন আমার কষানোটা হয়ে গেছে, অনেক সুন্দর করে তেলটা ছেড়েছে। এখন আমি 1 মগ পানি দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য একদম হালকা আঁচে ছোট্ট করে আঁচ দিয়ে রেখে দিব। প্রায় 20-25 মিনিটের মতো এটা রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। পরে আপনাদের দেখাচ্ছি। এখন আমার পানিটা দেওয়া শেষ, এখন সুন্দর করে নেড়ে এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। প্রায় 20-25 মিনিটের মতো এটা সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি রেখে দেবো 25 মিনিটের মতো রেখে দিচ্ছি। পরে আপনাদের দেখেন এই যে 15 মিনিট হয়েছে। 15 মিনিট পরে যে পানিটা অর্ধেকটা শুকিয়ে এসেছে, যেই পরিমাণে পানি দিয়েছিলাম অর্ধেকটা শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি মটরশুঁটি, কাঁচামরিচ 2-3টা আর আলু যে টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে আবার যে পানিটুকু আছে সেটা শুকানোর জন্য রেখে দিব। আবার 10 থেকে 15 মিনিট পর এসে আমি এটা আবার একটু দেখব। এখন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চালটা ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর একটা কালার চলে আসছে, লাল লাল করে। এখন আমি আমার ধোয়ার চালটাকে ছেড়ে দিব। ধুয়ে রেখেছিলাম, এখন এটা মেলানোর পরে আমি এখন পানিটা দিয়ে দিব। পানিটা আমি ফুটিয়ে রেখেছি, সেখান থেকে দিয়ে দেব। 2-3টা কাঁচামরিচও দেবো, আমি আগে গরম পানিটা দিয়ে নিই। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, আমি অল্প পানি দিয়ে তৈরি করব। এই যে এখানে দুধ বাটির মধ্যে গুলিয়ে রেখেছি, দুধ আর এটা কেওড়া জল, গোলাপ জল একসাথে গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এখন পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। দমের জন্য মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আমি একটু দেরি করে বসিয়েছি জন্য লেট হয়ে গেছে। এখন বলক আসার জন্য রেখে দিব। বলকটা চলে এসেছে, সুন্দর করে বলকটা চলে এসেছে। চালে গরম পানিটা দিয়ে দিয়েছিলাম 2.5 মগ, তো এই যে গরম পানি দেওয়াতে তাড়াতাড়ি করে বলকটা চলে এসেছে। কিছুক্ষণ পরে আমি এটা 5 মিনিট থেকে 7 মিনিটের মধ্যে আমি এটা দম দিয়ে দিব। যে এখন আমি দমে দিয়ে দিয়েছি, এখন একদম 15 মিনিটের জন্য দম থাকবে। 15 মিনিট পর আবার এসে আমি এটা একটু নাড়া দিয়ে দিব।
নাড়াচাড়া দিয়ে এখন আমি যে পোলাটা আবার উল্টিয়ে দিলাম চালটা। এখন এই যে আবার দমে বসাই দিতেছি 15 মিনিটের জন্য। তারপর 15 মিনিট রাখলে এখন আমাদের রান্না শেষ হয়ে যাবে। পরে দেখাচ্ছি। দেখেন 15 মিনিট পরে এসে এই যে দেখেন লুকটা কত সুন্দর এসেছে। এটা আমার কমপ্লিট হয়ে গেছে একদম। এই যে দেখেন চালটা সিদ্ধ হয়ে গেছে। আর 1 মিনিট রেখে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমাদের তেহারি। তৈরি হয়ে গেছে আমাদের গরুর মাংসের তেহারি। তো তেহারিটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখেছেন কালারটা কত সুন্দর এসেছে। এমন যে এখন আমি টিকাটাও ভেজে নিয়েছি ডেকোরেশনের জন্য। তো যদি আপনাদের কাছে রান্নাটা পছন্দ হয়ে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং খাবারটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।